একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রী, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হরিধর চক্রবর্তী, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। দেখো, আমাদের আজকের ক্লাসে আয়তনিক বিশ্লেষণ সংক্রান্ত গাণিতিক সমস্যা। তোমাদের একটু পূর্বের ক্লাসের একটু ধারণা দেই। পূর্বের ক্লাসে আমরা কোনো দ্রবণের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা হয় এবং বিভিন্ন দ্রবণ সম্পর্কে একটু ধারণা পেয়েছিলাম। তো আজকে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবং আরো দু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা নিয়ে আমরা পাঠদান করব। যেমন আজকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় সম্পর্কে একটু জানবে তোমরা। এরপর দেখো দ্রবণের পার্সেন্টেজ অফ সলিউশন, অর্থাৎ এই পার্সেন্টেজটা ওয়েট বাই ভলিউমকে মোলারিটিতে প্রকাশ, এখানে মোলারিটিতে রূপান্তর করতে পারবে। এখানে দ্রবণের ঘনমাত্রাকে ppm এ প্রকাশ করতে পারবে এবং দ্রবণের ঘনমাত্রা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো তোমরা একটু শুনে রাখো, এখানে এটা মোলারিটি হবে, মোলারিটিতে প্রকাশ। তো একটু প্রথমেই দেখো, আমি তোমাদের প্রথমে একটা গাণিতিক সমস্যা দেখালাম। দেখো এখানে এই গাণিতিক সমস্যাটি হচ্ছে, যেমন এখানে বলা হলো 250 সিসি মানে সেন্টিমিটার কিউব দ্রবণে 7.335 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবীভূত আছে, দ্রবণটির ঘনমাত্রা হিসেব করো। তাহলে এখানে আমরা দেখো পটাশিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 39.1, ক্রোমিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 52.01। তো এই মানগুলো আমরা ব্যবহার করতে হবে আণবিক ভর নির্ণয়ের সময়। এখন দেখো, আমরা যেহেতু এখানে দ্রবণের মোলারিটি নির্ণয় করতে বলেছে বা মোলারিটি ঘনমাত্রা নির্ণয় করতে বলেছে, সেজন্য প্রথমে দ্রবণের মোলারিটির সূত্রটি লিখবো as equal to W/m into V, আর ভিটা হবে লিটার। এখানে দেখো প্রশ্নে ভি এর মান দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.25 লিটার। কারণ তোমাদের প্রথম থেকে বলে আসছি আমি, যখনই as equal to W/m into V এই সূত্র প্রয়োগ করে মানে দ্রবণের ঘনমাত্রা অথবা দ্রবণের দ্রবের ভর মানে যাই নির্ণয় করতে বলা হোক না কেন, এই সূত্র ব্যবহার করলে আয়তন অবশ্যই লিটার নিয়ে তুমি গাণিতিক সমস্যা সমাধান করবে এবং সেক্ষেত্রে মানে তোমার কোনো ভুল হবে না। তাহলে প্রথমে দেখো ভি এর মানটি হচ্ছে 250 সিসি বা সেন্টিমিটার কিউব, এটা সমান হবে 0.25 লিটার। ডাব্লিউ অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের ভর দেওয়া আছে 7.355 গ্রাম, এই যে 7.355 গ্রাম। এবার দেখো যে আণবিক ভর, পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর লাগবে এম। এই এম এর মান হবে, দেখো এখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত K2Cr2O7, পটাশিয়ামের পরমাণু বিবিধাই 2 into 39.1 প্লাস ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 52.01। তো ক্রোমিয়ামের পরমাণু সংখ্যা 2, তাহলে এখানে 2 ইন্টু এই দেখো 2 ইন্টু 52.01 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে অক্সিজেনের পরমাণু সংখ্যা 16, এই যে 16 ইন্টু 7 সবগুলো গুণ করে যোগ করলে এই মানটি পাবে 294.22 গ্রাম পার মোল। কেন? আণবিক ভরের এককটা হচ্ছে গ্রাম পার মোল, এই গ্রাম পার মোল হিসেবে লিখতে হবে তোমার। এবার দেখো আমরা মানগুলো সমীকরণে বসাই। আবার এস ইকুয়াল টু, দেখো ডাব্লিউ মান হচ্ছে 7.7 এই মানটি বসালাম 7.355 গ্রাম, এই ডাব্লিউর মানটি। তারপরে এম এর মান হচ্ছে 294.22 গ্রাম পার মোল, দেখো এটা গ্রাম পার মোল, এই যে 294.22 গ্রাম পার মোল বসালাম। কিন্তু আয়তন, দ্রবণের আয়তন ছিল কত? 250 সেন্টিমিটার কিউব বা 250 সিসি, এটাকে লিটার নিলে 0.25 লিটার হলো। এই মান বসালাম, বসালে 0.099 মোল পার লিটার হলো। এই মোল পার লিটারকে আমরা কি বলি? মোলার বলি, মোলার।
তাহলে এইভাবে আমরা যে কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো যদি দ্রবণের আয়তন এবং দ্রবের ভর দেওয়া থাকে। তাহলে আমরা পূর্বে হয়তো এরকম একটা গাণিতিক প্রবলেম সলভ করেছিলাম। আশা করছি তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এরপর দেখো আরেকটি সমাধান, যেটা আমরা বলেছিলাম, দেখো যদি কোনো দ্রবণের শতকরা পরিমাণ দেওয়া থাকে, দেখো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। দেখো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। আমি খুব সহজ করে অঙ্কটা করে দিয়েছি, তোমরা গুরুত্ব সহকারে দেখবে। যেমন 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, অর্থাৎ দেখো এটার অর্থ হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এই লাইনটা লিখলে, তবে এখানে এক্ষেত্রে দ্রবণটি যেহেতু দেখো দ্রবণের আয়তন 100 মিলিলিটার, দ্রবের ভর 10 গ্রাম, তাহলে এক্ষেত্রে দ্রবণটি হবে ওয়েট বা ভলিউম বিবেচনা করা হয়। তোমাদের দেখিয়েছিলাম আমি দ্রবণের পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ অফ সলিউশন নির্ণয় করতে বা পার্সেন্টেজ অফ সলিউশন দেওয়া থাকলে, মানে দ্রবণের মোলারিটি নির্ণয়ের, বিভিন্ন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের বিভিন্ন এককের মধ্যে একটা পার্সেন্টেজ ছিল। পার্সেন্টেজের মধ্যে কয়েকটা ভাগ ছিল, দেখো একটা ছিল ওয়েট বাই ভলিউম, আরেকটা ছিল ভলিউম বাই ভলিউম, আরেকটা ছিল ওয়েট বাই ওয়েট। এইটা ওয়েট বাই ভলিউম। এখন বলে রাখি আমি তোমাকে, যদি এরকম পার্সেন্টেজ দিয়ে কোনো ওয়েট বাই ভলিউম বা কিছু উল্লেখ করা না থাকে, তাহলে ধরে নিতে হবে এটা মানে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা হবে ওয়েট বাই ভলিউম। এই পার্সেন্টেজটা ওয়েট বাই ভলিউম বিবেচনা করে তোমার কি করতে হবে, দ্রবণের মানে পার্সেন্টেজকে মোলারিটিতে প্রকাশ করতে হবে। তাহলে এখন দেখো আমরা জানি, দেখো দ্রবণের মোলারিটি আবার S = W / M × V লিটার। দেখো এখানে খুব সুন্দর একটা বিষয়, তুমি এই লাইনটা আবার একটু আন্ডারলাইন করো, এটা ভালো করে, এইটা দুইবার করে আন্ডারলাইন করো। কেন করলাম বলি, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ অর্থ হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। যদি দ্রবণের আয়তনের মধ্যে দ্রবের ভর দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণকে আমরা বলবো ওয়েট বাই ভলিউম, ওয়েট ভাগ ভলিউম। দেখো ওয়েট মানে এখানে দ্রবের ভর, ভলিউম মানে দ্রবণের আয়তন, মানে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। এখানে এই সূত্রের মধ্যে, এই অঙ্ক থেকে আমি এখন যদি অ্যাসের মান বের করতে চাই, তাহলে এখানে এই ডাব্লিউটা হবে 10 গ্রাম, এই ডাব্লিউ 10 গ্রাম, এখানে যে 10 গ্রাম লিখেছিলাম সেটা। দ্রবণের আয়তন হচ্ছে 100 মিলিলিটার, এই 100 মিলিলিটার তাকে আমরা কিসে নেব, লিটারে নেব। আর আমরা দ্রবটা হচ্ছে কি, এখানে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, তাহলে এটা আণবিক ভরে একক ছ লিখলে গ্রাম পার মোল হবে। এখন এই মানগুলো যখন এই সমীকরণে বসাবো, দেখো W = 10 গ্রাম বসানো হলো, M এর মান 106 গ্রাম পার মোল বসানো হলো, এবং আয়তন 100 মিলিলিটারকে লিটার নিলে 0.1 লিটার হবে। এই মানগুলো বসালে ক্যালকুলেশন করলে এটা হবে 0.0943 মোল পার লিটার। এই মোল পার লিটারটাই হবে কত, মোল। তাহলে আমরা দেখো পার্সেন্টেজ থেকে কোনো দ্রবণের শতকরা পরিমাণ দেওয়া থাকলে তা থেকে আমরা মোলারিটিতে প্রকাশ করতে পারবো। এটা একটা সুন্দর বিষয়, দেখবা তোমরা এইভাবে জিনিসটা ক্যালকুলেশন করবে। আরেকটা বিষয় বলে রাখি আমি, এইটা আবার আরো অনেক সংক্ষিপ্তভাবে করা যায়। দেখো তোমাকে যদি এমসিকিউতে দেয়, যদি এমসিকিউতে পরীক্ষা আসে, তাহলে তুমি জিনিসটা এইভাবে করলেই চলবে। দেখো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, অর্থাৎ হচ্ছে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত হয় কোথায়, 100 মিলিলিটার দ্রবণে। তাহলে একটু খেয়াল করো, 100 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে 1000 মিলিলিটার দ্রবণে। 10 গ্রাম যদি 100 মিলিলিটার থাকে, তাহলে 100 গ্রাম থাকবে কোথায়, 1000 মিলিলিটারে বা 1 লিটার দ্রবণে। তাহলে সুতরাং সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা হবে, দেখো 100 গ্রাম ভাগ 106। কেন, কারণ এখানে আণবিক ভর হচ্ছে 106 গ্রাম পার মোল, অর্থাৎ এই মোলটা যদি কোথায় 1 লিটার দ্রবণে যে দ্রবীভূত থাকে তার মধ্যে হিসাব করা হয়, তাহলে মোল সংখ্যা হিসাব করবে 100 ভাগ 106। তাহলে এটা হচ্ছে 0.943 মোল সংখ্যা। এই মোল সংখ্যাটি থাকবে কোথায়, 1 লিটারে, এই 1 লিটার দ্রবণে। সেজন্য 1 লিটার দ্রবণে যত মোল থাকবে সেটাই তার মোলারিটি। এই দেখো প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা এত মোল, সুতরাং দ্রবণটির ঘনমাত্রা মোলারিটি দেবে এত মোল পার লিটার।
মানে সোজা কথায় বলে দিই তোমাদের যে মানে 1000 মিলিলিটারের মধ্যে যেটুক দ্রব থাকবে, দেখো মানে এই দেখো 10 গ্রাম থাকে 100 মিলিলিটারের মধ্যে, অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 10 গ্রাম থাকলে 1000 মিলিলিটার 100 গ্রাম থাকবে। হ্যাঁ, তাহলে 1000 মিলিলিটারে যে মোল সংখ্যা হবে, এই দেখো এটা দ্রবণের, আবার একটু বলে রাখি এটা কেন ওয়েট বাই ভলিউম বলা হয়। দেখো এটা হচ্ছে এই যে এটা এই 1 লিটারের মধ্যে আয়তন, এই 100 তাকে 106 দিয়ে ভাগ করলাম, এটা মোল সংখ্যা পেলাম। এই মোল সংখ্যাটি হবে কোথায়, 1 লিটারের মধ্যে, সেদিন এটাই দেয় ঘনমাত্রা। অথবা আরো একটা সুন্দর সিস্টেম আমি দেখিয়েছি, দেখো দ্রবণের মোলারিটি C/S ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই m। এটা এটা একেবারে সহজ একটা জিনিস, এটা একটা সূত্রের সাহায্যে করা যায়। তবে বলে দিচ্ছি তোমরা এটি করবা এমসিকিউর জন্য, এই সিস্টেমটা ফলো করে এমসিকিউ করতে পারো। যেমন এখানে এক্সটা হবে পার্সেন্টেজ, এই এক্স 10% বললে 10 ইন্টু এমটা হচ্ছে কত, এমটা হচ্ছে পাথরের আণবিক ভর, এই 10 ইন্টু 10 অর্থাৎ যত পার্সেন্ট, এক্স এর মান যত পার্সেন্ট তত ডিভাইডেড বাই 106, অর্থাৎ 10 ইন্টু এই 10টা কিসের খেয়াল করবা, এই 10টা তোমার এই 10 না, 10% যেটা বলতে সেটা না, 10% হচ্ছে যে এক্স এর মান। এটা মানে মোলারিটি প্রকাশ করলে এটা একটা সহজ সিস্টেম, 10 ইন্টু মোলারিটির পরে, মোলারিটি মানে এক্স মানে পার্সেন্টেজ যেটা দেওয়া হলো, এক্স মানে এখানে পার্সেন্ট 10%, এই 10% এক্স এর মান দেওয়া হলো, তাহলে 10 ইন্টু এক্স মানে 10%, মানে পার্সেন্টেজের পরিমাণ এটা ভাগ 106। 106 কেন, এখানে যে পদার্থটি ব্যবহার করা হলো সেটা হচ্ছে সোডিয়াম কার্বন, মানে পদার্থের আণবিক ভর, পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে যে মানটা পাবো সেটাই হবে দ্রবণের মোলারিটি। তুমি এভাবে শিখলেও কিন্তু দ্রবণের মোলারিটি বের করতে পারবে আশা করছি। এরপর দেখো আমরা তো একটু আগে তোমার দ্রবণের পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করে শিখলাম, কিন্তু যদি তোমার পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করার পরিবর্তে দেখো আবার মোলারিটি থেকে পার্সেন্টেজ বের করতে হলে, দেখো এই অঙ্কটি সেরকম, দেখো আমাদের এখানে মোলারিটি দেওয়া আছে, তা থেকে আমরা পার্সেন্টেজ বের করব, দ্রবণের শতকরা পরিমাণ। এই দেখো 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাকে শতকরা হিসেবে প্রকাশ করো, অর্থাৎ এরকম দিলেই আমরা বুঝে নেব এটা ওয়েট বাই ভলিউম হিসেবে। তাহলে অঙ্কটা একটু কিভাবে করে দেখো, 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ ইকুয়াল টু 0.5 মোল পার লিটার, এটা সুন্দর মতো লিখতে হবে। এইবার একটু বুঝো, সোডিয়াম এটা পদার্থটা সোডিয়াম কার্বনেট, দেখো ইকুয়াল, এই ইকুয়াল 0.5 রাখলাম। এবার দেখো মোল স্থলে, এখানে যে মোল ছিল মোল, এ মোল দেখো, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান হচ্ছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট, এই ইকুয়াল সমানটা এখানে হবে, সমানটা এখানে দিতে হবে 106 গ্রাম। সেই জন্য দেখো এই 1 মোল স্থলে, মোল যেখানে, মোলের জায়গা আমরা কি বসালাম, 106 গ্রাম বসালাম পার লিটার যেমন আছে, ঠিক আছে। এবারে দেখো আসলে আমরা ঘনমাত্রা থেকে যদি শতকরা হিসেবে প্রকাশ করি, ঘনমাত্রাকে শতকরা হিসেবে প্রকাশ করার অর্থ হচ্ছে কি, দেখো এখানে একটা সুন্দর করে কথা লিখে দিয়েছে, দেখো প্রতি 100 মিলিলিটার দ্রবণে যবের ভর নির্ণয় করতে হবে। তাহলে আমার যে পরিমাণটা দেওয়া আছে এখানে দেখো এত গ্রাম পার লিটার, প্রতি লিটারে এত গ্রাম, তাহলে আমাকে গ্রামে না, আমাকে হিসাব করতে হবে কিসে, সরি লিটারে না, মিলিলিটার হিসাব করতে হবে, তাহলে শতকরা পরিমাণে শতকরা হিসাবেই প্রকাশ করা সহজ হবে। দেখো এখানে 1000 মিলিলিটার দ্রবণের দ্রবের ভর পরিমাপ করতে হবে, তার চেয়ে আমরা আগে এক্সাম্পলটা, এই দেখো একটা পাশে একটা ক্যালকুলেশনটা পাশে করে দেখিয়েছি, 0.5 ইন্টু 106 গ্রাম পার লিটার, দেখো এইভাবে লেখা যায় না, ইকুয়াল টু 0.5 ইন্টু 106 গ্রাম, এই পার লিটারকে নিচে ভাগ দিয়ে 1 লিটার লেখা যায়। এবার দেখো 1 লিটারকে আমরা লিখলাম কত, 1000 মিলিলিটার। কেন লিখবো বলো তো, কারণ আমরা দ্রবণের শতকরা ঘনমাত্রায় প্রকাশ করতে হলে, ঘনমাত্রাকে শতকরা হিসেবে প্রকাশ করতে হলে প্রতি 100 মিলিলিটার দ্রবণের যবের ভর হিসেব করতে হবে, অর্থাৎ 1 লিটারে আছে তো এখানে 1000 মিলিলিটারে থাকে এত গ্রাম, সুতরাং 100 মিলিলিটারে দেখো উপরে 100 দিয়ে গুণ হবে এই গ্রাম, তাহলে এইটাই হবে, এই ক্যালকুলেশন করে দিতে হবে, এইটাই হবে দ্রবণের শতকরা পরিমাণ। এই শতকরা পরিমাণ বা শতকরা হিসেবে প্রকাশ করলে মোলারিটি থেকে, এটা সহজ একটা পদ্ধতি, তুমি এটা রাফ বোঝার জন্য করেছি,
কিন্তু আসলে অঙ্ক করতে হবে এভাবে। দেখো 0.5 ইন্টু 106 ইন্টু 100 ভাগ 1000, মানে এর অর্থ হচ্ছে 1000টি হচ্ছে 1 লিটারকে 1000 মিলিলিটার নিলাম, 1000 মিলিলিটার এতটুকু থাকলে 100 মিলিলিটার কতটুকু থাকবে, এই 100 মিলিলিটারে যে পরিমাণ দ্রব থাকবে সেটা হবে তোমার কি দ্রবণের পার্সেন্টেজ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত 5.3। আমি আবার খেয়াল করে কেন ওয়েট বাই ভলিউম লিখলাম, কারণ এই দ্রবণগুলো ওয়েট বাই ভলিউমে প্রকাশ করা। কথা বুঝলে? তাহলে আমরা আশা করছি মানে পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করা, মোলারিটি থেকে পার্সেন্টেজ বের করা, আমরা দুইটা গাণিতিক প্রবলেম দেখলাম। আশা করছি তোমরা বুঝবে। যদি কোনো সমস্যা আমাকে ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে জানাবে অথবা সরাসরি ফোন করে জানাবে। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা কোন দ্রবণকে কিভাবে পিপিএম এ প্রকাশ করতে পারি আমি বলে দিচ্ছি। আজকে পিপিএম এ একটা অঙ্ক দেখাচ্ছি, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আরো প্রচুর পড়বো। প্রথমেই দেখো পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। এই ওয়ার্ডটা একটু জানবে, পার্টস পার মিলিয়ন। এটি একটি আধুনিক রূপ। দেখো এই দেখো নির্দিষ্ট তাপমাত্রায় যদি পার্টস পার মিলিয়ন মানে পিপিএম ঘনমাত্রার দ্রবণ কাকে বলে সংজ্ঞা আসে পরীক্ষায় কোনো কারণে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিএম ঘনমাত্রার দ্রবণ বলা হয় বা পিপিএম ঘনমাত্রা বলা হয়। মানে প্রতি লিটারে যদি প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হবে পিপিএম, পিপিএম ঘনমাত্রা। এবার দেখো দেখো তোমাকে যদি এরকম প্রশ্ন হয়, দেখো 1 মোলার দ্রবণ মনে করো, এটাকে পিপিএম কেমন করে প্রকাশ করবা? 1 ইন্টু আণবিক ভর ইন্টু 100 মিলিগ্রাম পার লিটার, 1 ইন্টু গ্রাম আণবিক ভর ইন্টু 1000 পিপিএম পিপিএম। তো এটার চেয়ে এখানে যেটা একটা সূত্র দেখালাম, এটা হচ্ছে দেখো অঙ্কটা করেছি কিভাবে একটু দেখো, পূর্বে একটু থাকাও। এই যেমন ধরো 0.1 মোলার সোডিয়াম কার্বন ইকুয়াল টু কত 0.1। এই মোলকে আমরা কি লিখতে পারি? মোলকে লিখবো মোল পার লিটারে, এ মোল পার লিটার সোডিয়াম কার্বন দ্রবণ। এই মোলের জায়গায় লিখলাম 106 সোডিয়াম কার্বনেট। এবার গ্রামটা শুধু কিছু নিলাম, মিলিগ্রাম নিলাম, 1 গ্রাম 1000 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রাম পার লিটারটা হচ্ছে তোমার কি পিপিএম ঘনমাত্রা। সোজা একটা ক্যালকুলেশন তোমরা বাসায় বসে একটু চেষ্টা করবে, এবং এই ধরনের প্রচুর প্রবলেম আশা করি করাবো আমরা আগামী দিন। তো আমরা আজকে এটুকুই পড়লাম। তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই শারীরিক সুস্থতা, শারীরিকভাবে আমি আশা করছি সকলে সুস্থ থাকবে এবং তোমরা বাসায় বসে ভালো করে পড়ালেখা করো, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।